السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال: آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. الآن وقد عصيت قبل وكنت من المفسدين. فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزا الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة
بلساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার ঘরের মেহমান হওয়ার জন্য কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম এবং দাওয়াতের বিনিময়ে আজকে আমাদের এই ধর্মীয় ভালো অবস্থা, আমরা মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারছি। দোয়া করছি, হে আল্লাহ, আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, চলছে মুহররম মাস। আমরা গত শুক্রবার মুহররম মাসের করণীয় বর্জনীয় বিষয়ে সামান্য আলোচনা করেছিলাম। আমরা এই মুহররম মাসের বিশেষত 10ই মুহররমের ঐতিহাসিক ঘটনা, যা কোরআন এবং সুন্নাহয় বর্ণিত আছে এবং যেগুলো থেকে ইবারত শিক্ষা গ্রহণ করতে বলা হয়েছে, সেরকম ঘটনা আমরা শুরু করেছিলাম ফিরআউন এবং মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের ঘটনা। তো আজকেও আমরা কোরআনের আলোকে এই ঘটনার আবারও শুরু থেকে এবং শেষ পর্যন্ত, সাথে সাথে এখানে আমাদের জন্য আল্লাহ কি শিক্ষা রেখেছেন, এই মুহররমের বিশেষ করে আশুরার শিক্ষা এবং চেতনা, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, মুহররম মাস আসলেই আমাদের মনে আসে যে 10 তারিখ আসবে, দুটি সিয়াম আমরা পালন করব। আর এছাড়া অন্যান্যদের মনে হয়তো আরও কিছু আসে, তারা মরসিয়া করবে, তারা মিছিল করবে, শোক মিছিল করবে, ইত্যাদি ইত্যাদি করবে। তো আসলে এই মুহররম মাস এসে কিংবা এই মুহররম মাসে সংঘটিত ঐতিহাসিক ঘটনাগুলি আমাদেরকে কি শিক্ষা দেয়, এখান থেকেই যদি আপনি শিক্ষা নিতে পারেন তাহলেই আপনি সফল। এখান থেকে যদি আমি শিক্ষা নিয়ে নিজেকে ধন্য করতে পারি তাহলেই আমি সফল। অন্যথায় ব্যর্থতা, যেমন আমাদেরকে কখনো ব্যর্থতা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে না, তো সারা জীবনে ব্যর্থ হয়েই থাকব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হযরত মূসা আলাইহিস সালামের মতো একজন জালিলুল কদর, একজন আল্লাহর কাছে অনেক মর্যাদাশীল, অনেক মর্যাদাবান, সম্মানী একজন নবী, তার শৈশব থেকে নিয়ে তার যৌবনকাল এবং নবুয়ত প্রাপ্তি সহ মূসা আলাইহিস সালাম তিনি ফিরআউনের কাছে কিভাবে দাওয়াতি মিশন পরিচালনা করেছেন এবং এর মধ্যে কেমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, আর সেখানে গিয়ে তিনি দৃঢ়তার কি পরিচয় দিয়েছেন। তো এসব কথা কোরআনে তুলে ধরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই কথাই শিক্ষা দিচ্ছেন যে তোমরাও যখন ঈমান নিয়ে চলবে তো তোমাদের জীবনেও এরকম ফেরাউন আসবে। যেরকম ফেরাউন হয়তোবা মূসা আলাইহিস সালামের যুগে ছিল, হুবহু সেই ফেরাউন থাকবে না। কিন্তু আসলে লিকুল্লি মূসা ফিরআউন, প্রত্যেক মূসার জন্য ফেরাউন আছে। এটি একটি আরবি সেন্টেন্স, যার অর্থ হলো যেই কোনো হকের সাথে বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। এখান থেকে উদ্দেশ্য হলো ফিরআউন মানে একটা ব্যাড ক্যারেক্টার, ফিরআউন মানে একটা খারাপ চরিত্র, ফিরআউন মানে একটা দুশ্চরিত্র। আর মূসা আলাইহিস সালাম মানে একজন ভালো মানুষ, মূসা আলাইহিস সালাম মানে একজন নিরীহ মানুষ, মূসা আলাইহিস সালাম মানে একজন নিরস্ত্র মানুষ,
মুসা আলাইহিস সালাম মানে যিনি মানবতার সর্বোচ্চ সোপান, মুসা আলাইহিস সালাম মানে যিনি মানুষের কাণ্ডারি, মানুষের হিতাকাঙ্ক্ষী। তো আমরা সমাজে দেখি, যদিও সেই মুসা আর ফেরাউন এই যুগে নেই, কিন্তু মুসা আলাইহিস সালামের চরিত্রে চরিত্রবান লাখো মানুষ এখনো সমাজে আছে। সেই ফেরাউনের কুচরিত্রে চরিত্রবান এখনো কোটি মানুষ এই সমাজে আছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এখান থেকে আমাকে সবক নিতে হবে, এখান থেকে আমাকে পরিবর্তন হতে হবে, এখান থেকে আমার মিশনকে সুদৃঢ় করতে হবে। সম্মানিত ভাইরা, খুব সংক্ষেপে বলছি। আপনারা জানেন সূরা আল কাসাস 28 নম্বর সূরা 20 নম্বর পারায় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। তারপর আল্লাহ তাআলা বলেন সেগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এরপরে আল্লাহ নিজেই বলেন যে আমি তেলাওয়াত করছি। তেলাওয়াতকারীকে আল্লাহ, নাতলু। আল্লাহ বলেন আমি, যদিও বহু বচন ব্যবহার হয়েছে, অনুবাদ আমরা আমাদের ভাষায় করব সিঙ্গুলার, যে আমি তেলাওয়াত করছি। মিন নাবাই মূসা, মূসার ঘটনা, মূসার সংবাদ এবং ফিরআউনের ঘটনা, বিল হক, সঠিকভাবে। কাদের জন্যে? লিকাওমিন ইউমিনুন, মুমিন সম্প্রদায়ের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমার জন্য, আপনার জন্য। যদি আল্লাহ তাআলা সেই যুগে হাজারো বৎসর আগের সেই ফিরআউন, দুষ্কৃতিকারী ফিরআউন, সে যদি তার এই ঘটনা বলি, মুসা আলাইহিস সালামের সাথে কি অন্যায় করেছে, হকের কি বিরোধিতা সে করে গেছে, এগুলো যদি আল্লাহ তুলে না ধরতেন তাহলে আমরা জানতাম না, এবং আমরাও আমাদের ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে সেই ভুলগুলো হয়তো আমরাও করে বসতাম। তো আল্লাহ তাআলা দয়া করে সেগুলো নাজিল করেছেন, যাতে আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে ওই ফিরআউনের পথে আমরা না হাঁটি, ফিরআউনের অনুসারী না হই, বরং আমরা যেন মূসা আলাইহিস সালামের অনুসারী হই। এর অর্থ এই নয় মূসার অনুসারী হব, অর্থাৎ হকের অনুসারী হই। আমাদের নবী যে কথা বলেছেন সেই কথা যেন আমরা মেনে নিতে পারি। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন, নিশ্চয়ই ফিরআউন সেই পৃথিবীতে আলা, বড়ত্ব প্রকাশ করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। ওয়াজআলা আহলাহা শিয়াআন, এবং মিশরবাসীকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করেছে। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সে ওই মিশরবাসীদের মধ্য থেকে একটা শ্রেণীকে খুবই দুর্বল মনে করত, আর সেই শ্রেণী হলো বনি ইসরাইল। কি করত? তাদেরকে কষ্ট দিত, শাস্তি দিত। ইউযাব্বিহু আবনাআহুম, সে তাদের বালকদেরকে, ছেলে সন্তানদেরকে জবাই করত। ওয়াস্তাহয়ী নিসাআহুম, আর মেয়েদেরকে জবাই করত না, কারণ মেয়েদেরকে দিয়ে খেদমত নিত, সেবা নিত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় ফিরআউন ছিল সবচাইতে বড় সন্ত্রাসী। আল্লাহ তাআলার পরে বলেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আর আমি আল্লাহর ইচ্ছা হলো আমি দয়া করব এই সমাজে, ফিরআউনের সমাজে যাদেরকে সবচাইতে দুর্বল মনে করা হয় তাদেরকেই আমি ক্ষমতাবান করব। ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এই দুর্বল জাতিকেই আমি নেতা বানাবো, এই দুর্বল জাতিদেরকেই আমি এই পৃথিবীর ওয়ারিস বানাবো, ক্ষমতা দেব। আর সেই সময় সেই দুর্বল জাতি বনি ইসরাইল ছিলেন ঈমানদার। এরপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্মের ঘটনা তুলে ধরেছেন। লম্বা আলোচনা, শুধু যদি আমি কোরআনের আয়াতের অনুবাদও করে যাই
তো নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করা সম্ভব হবে না। শুধু আমি মোলাখাস সারাংশ কথাটাই বলছি, সেটা হলো আপনারা সকলে জানেন ফেরাউন স্বপ্ন যুগে দেখেছিল এমন এক সন্তান এই মিশরের জমিতে ভূমিষ্ঠ হবে যে তার মসনদকে তছনছ করে দিবে। এমন এক স্বপ্ন সে দেখেছে যার ব্যাখ্যায় সে যুগের ব্যাখ্যাকারগণ বলেছেন যে একজন ছেলে জন্মগ্রহণ করবে যার সাথে আপনার দ্বন্দ্ব হবে, আপনার ক্ষমতা সে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই কারণে সে ঘোষণা দিয়ে দিল যে প্রথমত ঘোষণা দিয়েছে যে কোন পুরুষ জিজ্ঞাসা করছে ওই সন্তানকে এখনো আসছে কোন আসেনি, তখন কোন পুরুষ তার স্ত্রীর সাথে একসাথে শয়ন করতে পারবে না। তারপরে রাখে আল্লাহ মারেকে ইন্নামা ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহ যা চান তা করেন। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম মায়ের পেটে চলে আসলেন। এরপরে যখন জ্যোতিষবিদরা বলল যে ওই সন্তান এখন দুনিয়াতে, ওই সন্তান এখন মায়ের পেটে চলে আসছে, তখন আবার ঘোষণা দিল যে এখন থেকে যত নবজাতক ছেলে হবে সবাইকে হত্যা করা হবে। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে রক্ষা করলেন। লম্বা ঘটনা, পুরো ঘটনাটাই কোরআনে সূরা কাসাসের মধ্যে আছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত দেখিয়ে দিলেন আল্লাহর শক্তি পরাক্রমশালী যিনি, কত বড় শক্তিধর আল্লাহ, তিনি দেখিয়ে দিলেন যে শত্রু হিসেবে মূসাকে ভয় করেছিল, আর আমি আল্লাহ ওই মূসার লালন পালনের দায়িত্ব সেই শত্রুর হাতে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ফেরাউনের ঘরে রাজকীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে মূসা আলাইহিস সালাম লালিত পালিত হন। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যখন নবুয়ত প্রাপ্ত হন, দাওয়াত দিতে যান, তিনি একাকী দাওয়াত দিতে যান। আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমার ভাই হারুন আফসাহু মিন্নি, আমার থেকে ভালো কথা বলতে পারে, তার জুবান ভালো, কথা সুন্দর উপস্থাপন করতে পারে, তাকেও যদি আপনি আমার সাথে দিতেন। আল্লাহ তাআলা তাকে আবার নবী বানিয়ে মূসা আলাইহিস সালামের সহযোগী করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে যদি কোনো নবী আপনজনদের মধ্য থেকে আল্লাহর কাছে দোয়া করে কাউকে যদি নবী বানাইতে সক্ষম হয়ে থাকেন, তিনি হলেন এই হযরত মূসা আলাইহিস সালাম, যার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে নবী বানান। লম্বা ঘটনা। শেষ পর্যন্ত অনেক কষ্ট তারা দিয়েছে এই ফেরাউন। পরিশেষে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ঘোষণা আসলো, নির্দেশ আসলো মূসা আলাইহিস সালামের উপরে যে আপনি এখন আপনার স্বজাতি বনি ইসরাইলকে নিয়ে আপনি বের হয়ে পড়ুন, ফিলিস্তিনের দিকে চলে যান। আর পথিমধ্যে সমুদ্র আছে, সেই সমুদ্র পাড়ি দিতে হবে। মূসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য। খুব ভোরে ভোরে সবাই সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে প্রস্তুতি গ্রহণ করে বের হয়ে পড়লেন। আস্তে আস্তে সামনে বাহারে কুলজুম, সেই সমুদ্রের কাছে যখন আসলেন, এখন হলো ইমানি পরীক্ষা। দুই পাশে পাহাড়, পেছনে ফেরাউন। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। ওয়াজাওয়াজনা, আর স্মরণ করুন সেই সময়কে যখন অতিক্রম করেছে, আমি অতিক্রম করে দিয়েছি বনি ইসরাইলকে সমুদ্র, এবং তাদের পেছনে পেছনে আর পরবর্তীতে তাদের পেছনে ধাওয়া করেছে ফেরাউন এবং তার সৈনিকেরা। কি কারণে? বাগিয়ান ওয়া আদওয়ান, শত্রু দাবি করে এবং ঘৃণা করে। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন দুটি জিনিস মানুষকে অন্ধ করে দেয়, দুটি জিনিস মানুষকে বিবেকহীন করে দেয়। একটি হলো পাওয়ার, আরেকটি হলো ঘৃণা। পাওয়ার শক্তি, এনার্জি, এই শক্তি মানুষকে অন্ধ করে দেয়। আর ঘৃণা শক্তি যে মানুষকে অন্ধ করে সেটা তো বোঝাই যায় যে আমার শক্তি আছে। আর ঘৃণা, কেউ যদি কাউকে ঘৃণা করে আর যদি এই ঘৃণাকে মুছে দেওয়ার জন্য, ডিলিট করে দেওয়ার জন্য চেষ্টা না করে, তো এই ঘৃণা ওই ঘৃণিত ব্যক্তির প্রতি বাড়তে বাড়তে এই পর্যায়ে বাড়ে যে যিনি ঘৃণা করেন আর মধ্যে আর কোনো ধরনের বিবেক
কোনো ধরনের মানবিকতা কোনো কিছুই থাকে না, যার প্রমাণ বর্তমান সময়ে সন্তান হয়ে বাবাকে হত্যা করে। কেন? কারণ সন্তানের মধ্যে এমন ঘৃণা জন্মেছে, আজকের সমাজে স্বামী হয়ে নিজের স্ত্রীকে টুকরা টুকরা করে বাথরুমের পাইপে ভরে। কারণ কি? কারণ ওই স্ত্রীর প্রতি এমন ঘৃণা জন্মেছে। উচিত হলো যখন কারো প্রতি কোনো দোষ আপনার দৃষ্টিগোচর হবে, তার সাথে সাথে তার গুণগুলোকে স্মরণ করতে হয়। ওই গুণের কারণে ওই দোষটা অটোমেটিক মুছে যায়, ডিলেট হয়ে যায়। তো এই ঘৃণা আর পাওয়ার দুইটা জিনিস মানুষকে অন্ধ করে দেয়, যার প্রমাণ আজকের বর্তমান বিশ্ব, যার প্রমাণ আজকের সেই এই সবচেয়ে বড় জালেম, বিশ্ব কুখ্যাত জালেম নেতানিয়াহু, যার শক্তি পাওয়ারের কারণে এবং এই মুসলিমদের প্রতি এই বিদ্বেষের কারণে, ঘৃণার কারণে আজকের ফিলিস্তিনবাসীদের প্রতি তার কি পরিমাণ জুলুম, আজকের গাজাবাসীদের প্রতি কি অত্যাচার সে করেছে, যা বিশ্ব রেকর্ড ভঙ্গ করেছে। বলেন ঠিক কি ঠিক না? কারণ একটাই, সেটা হলো পাওয়ার। কারণ একটাই, সেটা হলো ঘৃণা। তাম দুনিয়ার সকল অমুসলিম শিরোনামে ভিন্ন হতে পারে, কিন্তু অমুসলিম হওয়ার দিক দিয়ে, কাফের হওয়ার দিক দিয়ে তারা সকলে এক। তারা সবাই চায় মুসলমানদেরকে নিধন করার জন্য, মুসলমানদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করার জন্য। সম্মানিত ভাইয়ারা, এই ফেরাউন সে ধাওয়া করলো, পিছনে আসলো। হাত্তা ইজা আদারাকাহুল গরাক, সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, বনি ইসরায়েলের কিছু কিছু দুর্বল ইমানদাররা বলে উঠল যে, হে মূসা, আমরা তো এখন ধরা পড়লাম, কি অবস্থা হবে? আপনি তো নিয়ে আসছেন, আপনার পাওয়ার কি আছে দেখি। দেখেন, মানুষের উচিত হলো, মানুষ যেই কোনো মুহূর্তে যখন আমরা সাহায্য চাইব, তো কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। তো তারা মূসাকে বলল, এখন তো আমরা ধরা খেয়ে যাচ্ছি। মূসা আলাইহিস সালাম কি বললেন? ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, নিশ্চয় আমার রব আমার সাথে আছেন, তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কি পারবেন ওই মুহূর্তে এই ধরনের দৃঢ়তার সহিত আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস করে, যেখানে মানুষের বিবেক বলে আর কোনো পথ নেই, সামনে সমুদ্র আর ডানে বামে পাহাড়, যাওয়ার কোনো সুযোগ নেই, আর পিছনে শত্রু ধাওয়া করে আসছে। সেই সময় মূসা আলাইহিস সালাম বললেন যে না, আল্লাহ পথ দেখাবেন। কেন মূসা আলাইহিস সালাম এই কথাটা বললেন? এই জায়গায় হলো আমাকে আপনাকে দেখার বিষয়। এখান থেকে শিক্ষা নিতে হবে আমার ভাইয়ারা, যারা একটু নীরব আছেন, যারা অন্য মস্তিষ্কে আছেন, আপনাদের সকলের প্রতি আমি অনুরোধ করছি, এই কথাগুলো একটু ভালো করে শুনি। মূসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি দৃঢ়তার থাকার পেছনে কারণ একটাই, মূসা আলাইহিস সালামের মধ্যে এই দৃঢ়তা এই জন্য ছিল যে তিনি আল্লাহর হুকুমের গোলাম, তিনি আল্লাহর হুকুমের উপরে কাজ করতেছেন। মূসা আলাইহিস সালাম বহুদিন নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তিনি হিজরত করার উদ্দেশ্যে আসেননি, আল্লাহর নির্দেশেই হিজরত করার জন্য এসেছেন। ফলে তার দৃঢ় বিশ্বাস ছিল, আমি যেহেতু আল্লাহর হুকুম মেনে যাচ্ছি, আল্লাহর নির্দেশে এখানে আসছি, যিনি নির্দেশদাতা তিনি তো দেখেন, তিনি এই মুহূর্তে আমাকে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যখন তাকে আগুনের কুণ্ডলে ফেলে দেওয়া হয়েছিল, আর যখন ফেরেশতা সাহায্যের জন্য আসছে, তারপরেও ফেরেশতাদের সাহায্য নেননি। তিনি বলেছিলেন, যিনি তোমাকে পাঠিয়েছেন তিনি তো আমাকে দেখতেছেন, অতএব ফেরেশতার সাহায্য আমার প্রয়োজন নেই। সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে ঘোষণা দিয়ে দিলেন, হে আগুন, আমার হাবিবের জন্য, আমার দোস্তের জন্য, খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম সন্তান ইসমাঈল সর্বোচ্চ ধার দিয়েছেন ছুরিকে, আর আল্লাহর নাম নিয়ে জব শুরু করেছেন। এত ধারালো ছুরি, ইতিহাস প্রমাণ করে, তাফসীরের কিতাবে আছে, শেষ পর্যন্ত তিনি বিরক্ত হয়ে ওই ছুরিটা ছুঁড়ে মেরেছেন। বড় পাথরের খণ্ড
সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। তারপরও এত ধারালো ছুরি হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার একটা পশমও কাটতে পারে নাই। আল্লাহু আকবার। আমরা তো হলাম সেই মুনিবের গোলাম, আমরা তো সেই মহান আহকামুল হাকিমিনের অনুসারী। উলাইকা হিজবুল্লাহ, তারা তো সেই আল্লাহর দলীয় লোক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিশ্চয় আল্লাহর পথে যারা চলবে বিজয় তাদের জন্য সব সময় অপেক্ষমান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো সেরকম ব্যক্তিদের অনুসারী। আসুন, এরপরে কি অবস্থা হলো? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, মুসা ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। সূরা শুআরা 64 নম্বর আয়াত, 63 64। হে মুসা, তোমার সাথে এখন কোনো অস্ত্র নেই, নিরস্ত্র মুসা। যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে সমুদ্রে আঘাত করো, সমুদ্রে প্রহার করো। এখন বলেন, আমার আপনার বিবেক কি বলে? এমনি তো ভালো আছি, যদি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করা হয় তাহলে ওই লাঠির প্রতিক্রিয়া হিসেবে সমুদ্রের পানি এসে চোখে পড়বে, চোখটাও বন্ধ হয়ে যাবে। এটার নাম হলো দুনিয়া, এটার নাম হলো আমার আপনার বাস্তবতা, এটার নাম হলো আমরা যা চামড়ার চোখে দেখি সেটা। আর অন্তরের চোখ দিয়ে যদি কেউ দেখে, সে এটাকে অস্বীকার করে, সে বলবে আমার মুনিব বলেছেন বাড়ি দিতে, আমি বাড়ি দিতে বাধ্য। মূসা আলাইহিস সালাম পানিতে প্রহার করলেন, সাথে সাথে ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। বাড়ি দেওয়ার সাথে সাথে বনি ইসরাইল 12টি গ্রুপে বিভক্ত ছিল, 12 দলের জন্য। ওই একসাথে পাশাপাশি 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই রাস্তা কে করেছেন? আমেরিকা, রাশিয়া, চীন? না, কে করেছেন? আমার ভাইয়েরা, আপনি যদি সমুদ্রে যান তো কি বলেন, কক্সবাজারে যান না? যান। আপনার বিভিন্ন জায়গায় তো যান, সমুদ্রে কি একটু ফিকির করেন যে এই সমুদ্রটা কে কাটছে? বাংলাদেশ সরকার না পাকিস্তান? কে কাটছে? আল্লাহু আকবার। এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো কে এভাবে পাহাড়গুলো নির্মাণ করেছে? কে করেছে বলেন? আল্লাহ। আপনার আমার আশপাশে খাল, খবর নিয়ে দেখে যে সাধারণ খালগুলো, এই তুরাগ নদী, এটা কি কেউ খনন করেছে? নিশ্চয় না। এটা সেই ডিজাইনার, ওই প্ল্যানার, সে আল্লাহ সব কিছু করেছেন যে এই সেক্টরবাসীর ময়লাগুলো কিভাবে নিষ্কাশন হবে। এজন্য আল্লাহ তাআলা পাশে এই ব্যবস্থা করে দিয়েছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সম্মানিত ভাইয়েরা, 12টা রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম রওনা দিলেন, বনি ইসরাইল রওনা দিলেন। ওয়া আজলাফনা থাম্মাল আখারিন, সবাই পার হয়ে গেলেন। এখন আসুন, এখানে বোঝার বিষয়। প্রথম কথা হলো, এখানে 3টা জিনিস। একটা হলো যখন সামনে নদী, সাগর, এখন কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় তারা ছিল, একটা সিন, একটা দৃশ্য। তারপর হলো হঠাৎ করে সমুদ্রে রাস্তা হয়ে যাওয়া এক অলৌকিক জিনিস, এটা 2 নম্বর দৃশ্য। তারপরে হলো আবার এই সমুদ্রের রাস্তা দিয়ে অতিক্রম করে মূসা এবং তার বাহিনীরা ওপারে পার হয়ে গেল। আবার সেম জিনিসে অন্যরা যখন পার হতে গেল, তারা সেখানে ডুবে হাবুডুবু খেয়ে চিরতরে আল্লাহর শাস্তিতে নিমজ্জিত হয়ে গেল। আল-ইয়াযু বিল্লাহ। এটা হলো 3য় দৃশ্য। এখানে কেউ যদি প্রশ্ন করে নিজের ব্রেনকে, যা আচ্ছা ফেরাও, সে তো থাকবে, সেটা তো নিয়ন্ত্রিত জায়গায়, সে তো সুদৃঢ় জায়গায় থেকে শুধু কমান্ড করবে, সে তো নির্দেশ করবে, সে কেন আসলো এই বাহিনীর সাথে? সে সাথে কেন আসলো? সে তো শুধু কমান্ড দিলেই হতো, অর্ডার করলেই হতো, এই যাও, মূসা চলে গেছে, ধরে নিয়ে আসো। কিন্তু না, তার ভেতরে শক্তি, এই পাওয়ার তাকে অন্ধ করে দিয়েছে। তার বিবেক শক্তি পর্যন্ত লেস হয়ে গেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এরপরে আসে এই জাতির প্রতি তার ঘৃণা। এই ঘৃণার কারণে আমাদের সমাজ প্রমাণ করে, কারো প্রতি ঘৃণা হওয়ার কারণে
সে যদি কোনো অপরাধীকে শাস্তি তো দেবে, শাস্তি দেওয়ার যারা লোক তারা শাস্তি